আমরা পৌঁছেছি বড়া তোরলা ড্যাম, তাই তো। ঘাটি শুরু হতেই ইনক্লিনেশন, আপহিল ডাউনহিল, এরকম একটা সুন্দর জায়গা আমরা এখন দাঁড়িয়ে আছি। ওই যে দূরে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে। আমরা পৌঁছে গেছি আমাদের আজকের তৃতীয় এবং শেষ গন্তব্যে, এসুরঘাটি ওয়াটারফল। হ্যালো, হাই, নমস্কার আর সকলকে স্বাগত প্রমণিকের সারান্ডা সিরিজের ডে 4 ভিডিওতে। তো ওই যে অলরেডি লাগেজ প্যাক হয়ে গিয়েছে, উকাই অলসো রেডি, সবাই আমরা রেডি। আর গতকাল আমরা ছিলাম বারবিলের এই হোটেলটাতে, হোটেলের নাম হোটেল বিনীতর সামথিং। দেরি করবো না, এখান থেকে বেরোতে হবে। অলরেডি 10টা বেজে গেছে, আজকে অনেক লেট হয়ে গেছে। তো চলো আগে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে তারপরে মোটো ব্লগে তোমাদের সাথে কথা হচ্ছে। এই হচ্ছে সিচুয়েশন। গতকাল তো ওই দিকটা আরও খারাপ অবস্থা ছিল, আজকে তাও দিনের আলোতে একটু দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে না পরিস্থিতি একটু কন্ট্রোলে আছে। অ্যাকর্ডিং টু দলের পান্ডা এখন আমাদের কিছু ঠিক নেই কোন দিক দিয়ে কোথায় যাব, তবে আপাতত চাইবাসা রোডটার দিকে যাব। ওকাই বান করছে, হে প্রভু हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुई, रास्ता को खोद दिया और जोड़ा भी नहीं। তো এই যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি, এই রাস্তাটা যাচ্ছে জগন্নাথপুরের দিকে। তো সামনে দিয়ে মালগাড়ি যাচ্ছে। বারবিল এখানেই শেষ, আর আমরা এখন এন্টার করছি কেওনঝড় ডিস্ট্রিক্ট। বলছে চাইবাসা আগে গিয়ে ডান দিকে, আর তার সাথে সাথে একটু জঙ্গলের রাস্তা। দেখো চেকপোস্ট এখানে। এই পুরো ট্রিপটা মোটামুটি অবভিয়াসলি জঙ্গলের পাহাড়ের ট্রিপই বটে, আর মন ভরে প্রাণ ভরে জঙ্গল পাহাড় দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কোলেবাড়ি হাটগামারিয়া রোড। এই সেই হাটগামারিয়া, মানে গল্পের যে যে জায়গাগুলোর কথা আমরা শুনেছি। দেখো ট্রেন লাইন যাচ্ছে সাইড দিয়ে। হ্যাঁ, গল্পে যে যে জায়গাগুলোর কথা আমরা শুনেছি, শুনে ইমাজিন করেছি যে কিরম হতে পারে সেই জঙ্গলগুলো, সেই জায়গাগুলো, সেইগুলো এখন যখন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, মানে অসাধারণ লাগছে, কি বলবো। এই জায়গাটা হচ্ছে নোয়া মন্ডি, জঙ্গলটা আবারও এখানে বেশ ভালো। এটা হচ্ছে নোয়া মন্ডি বাজার। সিমগিরিয়া ভ্যালি, সঙ্গম রিভার আর বাড়া টোরলো ড্যাম। এই দিকটা দেখো একটা সুন্দর টিলা পাহাড় উঠে গেছে, আর রাস্তাটাও এখন এরকম দেহু ফেলানো, ইনক্লিনেশন হালকা একটু। সেই রাইডের ফিল নিতে হলে এইসব জায়গায়, এইসব রাস্তায় আসতে হবে। এই সমস্তটা কিন্তু পশ্চিম সিংভূম এলাকায় পড়ে। বাহ, দেখো আবারও একটা সাইনবোর্ড যেটা বলছে সামনে গিয়ে লেফটে গেলে চাইবাসা। এখান থেকে জগন্নাথপুর আর 2 কিলোমিটার বাদ। সকাল সকাল কত হাড়িয়া বিক্রি হচ্ছে মায়েরই। লোকে সকালবেলা ঘুম থেকে উঠে হাড়িয়া খেয়ে নেয় নাকি এখানে? এই মুরগি নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে জগন্নাথপুর। সামনে একটা ব্রিজ, না ব্রিজ না, এটা ফ্লাইওভার নতুন তৈরি হয়েছে। হ্যাঁ, তো আমাদের প্রথম গন্তব্য একটা ড্যাম, যেটা দেখতে যাওয়ার জন্য আমরা এখন বামা কি একটা চরণ চক না কি দেখলাম, সেখান থেকে লেফট টার্ন নিলাম, রাইট নিয়ে বলডিয়া। আবার সম্ভবত রাস্তার কিছু গন্ডগোল হয়ে আছে। তো বন্ধুগণ, এতক্ষণে আমি একটু খানিক আমাদের যে মানে যে জায়গাগুলো দেখবো সেই জায়গাগুলোর ক্ল্যারিটি পেয়েছি শহর থেকে। সেটা হচ্ছে প্রথম যেখানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে ভাড়ভাড়িয়া ফরেস্ট হিল। তারপরে আমরা যাব হচ্ছে বড়া তোরলা ড্যাম। ঠিক আছে, আপাতত এই দুটো জায়গায় আমরা যাব। পুরোটাই যতটা দেখা যাচ্ছে সম্পূর্ণটা পুরো ফাঁকা। ওই দূরে একদম শুধু গাছগুলো রয়েছে। তো আইসন্ডার বলছে কুমারডুঙ্গি সোজা বেনিসাগর
37 ডান দিকে আর বাঁ দিকে চাইবাসা। আমরা কোন দিকে যাব এখন? আমরা সোজাই যাব। এটা দড়ি ওই যে বানাচ্ছে, হ্যাঁ খড় দিয়ে দড়ি বানাচ্ছে। পুরো ট্রিপটাই মোটামুটি জঙ্গল জঙ্গল। দেখো এইটুকু পুচকে ছেলে আমাকে দেখে আবার ভয় পেয়ে নেমে যাচ্ছে। হ্যাঁ, ওকে নিচে দড়ি দিয়ে মেরে যাচ্ছে যাতে বদমাশি না করে, আর ও পাইপ দিয়ে উঠে যাচ্ছে। এই জায়গাগুলো যদি ধান গম চাষের টাইমে আসা হয় তাহলে একদম পুরো সবুজে সবুজে ভরা থাকবে। ব্যাগে ভরে বস্তায় ভরে মুরগি এখানে। এটা হচ্ছে কুমারডুঙ্গির হাট। বেশ বড়। দুটো মুরগি 400 টাকা দিচ্ছে, তাও নেবে না। এখানে মুরগি নিয়ে ভেদভাব চলছে, দৌড়াদৌড়ি। এই কুমারডুঙ্গি হাট থেকে আমরা নিয়েছি লেফট টার্ন। রায়রংপুর ডান দিকে, আর আমরা যাবো ভড়ভড়িয়া 13 কিলোমিটার এইদিকে। তো এটা হচ্ছে চাইবাসা ভড়ভড়িয়া কুমারডাঙ্গি রোড। আর রাস্তার পরিস্থিতি ভালো, রাস্তার ভিউজ ভালো। আর এটা হচ্ছে ঘাটির রাস্তা। ঘাটি শুরু হতেই ইনক্লিনেশন, আপহিল ডাউনহিল শুরু হয়ে গেছে। হেয়ারপিন বেন্স। তো এরকম একটা সুন্দর জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি। ওই যে দূরে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে, নিচে পুরো ভ্যালি। আর ওইখান দিয়ে দেখো কি সুন্দর রাস্তাটা চলেছে। এদিকটাও পুরো পাহাড়, আর আমরা এই রাস্তাটা দিয়ে এলাম। আর এইখানটা একটা পুরো হেয়ারপিন বেন্ড রয়েছে। আচ্ছা, এটা পুরোটাই এরকম যেমন ঘাটির রাস্তা হয়, পাহাড়ি রাস্তা আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ। সব কটা হেয়ারপিন বেন্স। ওই ওপর থেকে যে পাহাড়ের ভিউগুলো দেখছিলাম, এখন সেই পাহাড়ের ভিউগুলোই আমার সামনে। আমাদের নর্থ বেঙ্গলের পাহাড়গুলোতেও কিন্তু এই গাছগুলোই দেখা যায়। সিকিম, নর্থ বেঙ্গলের যে পাহাড়গুলো থাকে সেখানে এরকম গাছগুলোই কিন্তু দেখা যায়। আবারও সেই রাস্তাটা যেটা উপর থেকে আমি দেখাচ্ছিলাম, এই রাস্তাটাতে এখন আমরা পৌঁছে গেছি। এখান থেকে ড্যামে যাব, বড়াতল্লা ড্যাম, 8.7 কিলোমিটার্স। ড্যাম যাওয়ার জন্য এবার এই লেফট টার্ন নিয়ে মাটির রাস্তা দিয়ে যেতে হবে 7 কিলোমিটার। লা লা লা, খুবলা খুবলা রাস্তা হ্যাঁ, খুবলা খুবলা। সামনের বাইকে ভদ্রলোককে मिस्टर साहू जिज्ञेस करेছিল डैम जाने का रास्ता। बोला चलिए हम लोग के साथ चलिए। আচ্ছা, গুগলে বলছে এই রাস্তা দিয়েই যেতে হবে, তার মানে এই রাস্তা দিয়েই যেতে হবে। উড়ি বাবা রে, এ তো মরণ ফাঁদ। তো এখনো ওই মাটির খুবড়ো ববড়ো রাস্তা দিয়েই যাচ্ছি। বাবারে বাবারে বাবারে, আরে বাপরে। থ্যাংক ইউ। এখান থেকে এবার লেফট টার্ন নিয়ে আগে একটা নালা নাকি আছে, সেখান থেকে ঘুরে গেলে ডাইরেক্ট ড্যাম। ড্যাম যাওয়ার রাস্তাটা খুবই খারাপ, কিন্তু সামনের ভিউটা বেশ ভালো। পুরো পাহাড়ে ঘিরে চারদিক। দুটো রাস্তা, এইটা দিয়ে গেলে একটু নদী পেরিয়ে যেতে হবে সোজা গেলে, আর এটা হলে পরে একটা পুল করা আছে।
তো ওই পুলের ওপর দিয়ে যেতে পারবো। এটা লিটারালি মনে হচ্ছে লোকের বাড়ির উঠোনের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, গুগল আমাদের এদিক ওদিক গলিগালা ঢুকিয়ে দেয়, ঠিক আছে, কিন্তু ইন্টেরিয়ারগুলো, হ্যাঁ একদম যে গ্রামের এসেন্সগুলো, ইন্টেরিয়ারগুলো জায়গাগুলো, সেগুলো দেখা হয়ে যায়। এই হচ্ছে আগের পুলিয়া। যে পুলিয়া উঠতে গেলে আমার পেছন খুলিয়া যাইতাছে, ঠিক আছে, যেটা মনের থেকে বেরিয়েছে আমি সেটাই বলিয়াছি, ঠিক আছে, ও তো রিডিং করতে পারবো না। ছোট ছোট গ্রামগুলো পরপর, না ছাগল না। এই ড্যামে যাওয়ার জন্য আমাদের দুটো বাইকে 20 টাকা ওখানে দিতে হলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি ডিসকাউন্ট দিয়ে 20 টাকা করলো, ঠিক আছে, নাহলে পার বাইক 20 টাকা হয় হিসেব মতো। এটাই ড্যাম নাকি এটা রাস্তা? এটা ড্যামের রাস্তা, আচ্ছা। এই বারাতৌলা ড্যামের রাস্তাটার দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো, এরকম জনমানব শূন্য, সামনে জলাশয়টা। আর ওই যে যেখানে আমরা টিকিট কাটলাম সেখান থেকে আমাদের বলে দিল ক্লিয়ারলি যে 4:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে। অবশেষে, ঠিক আছে, ওরকম বিভৎস খারাপ রাস্তাঘাট পেরিয়ে, মাঠ খানাখন্দ পেরিয়ে আমরা পৌঁছেছি বারাতৌলা ড্যাম, তাই তো? এই জায়গাটার রাস্তা একটু ঠিকঠাক করেনি একদম। ড্যামটা কিন্তু বেশ সুন্দর, দেখো পিছনে জলাশয়টা, অথচ গভর্নমেন্ট থেকে জায়গা জায়গা, হ্যাঁ রাস্তায় জায়গা জায়গা বড় বড় হোর্ডিং লাগানো, বারাতৌলা ড্যাম, বারাতৌলা ড্যাম, কিন্তু রাস্তাটা একদমই মেনটেনেন্স তৈরিই হয়নি। মেনটেনেন্স তো পরের কথা, ঠিক আছে। তো এখন দুপুর 1টা বাজে, এখানে আমরা একটু সকালে ব্রেকফাস্ট হয়নি, তো সেটাই খাওয়া দাওয়া করবো। এটা পুরোটা আমি এই পাশটা দেখালাম, এত সুন্দর একটা জায়গা সত্যি, পুরোটা পাহাড়ে। ওইদিকে যে ড্যামগুলো দেখি, পাহাড়গুলো, ওই ড্যামটার পিছনটাতেই জলাশয়ের পিছনটা দেখি, এখানে চারিদিকে পাহাড়ে ঘেরা, পুরোটা পাহাড়ে ঘেরা। খুব সুন্দর জায়গাটা। একটু রাস্তাটা ভালো হলে পরে অনেক টুরিস্টকে অ্যাট্রাক্ট করতে পারবে এই জায়গাটা। চলো, এখানে পোকায়ের খাওয়া দাওয়া চালু হয়ে গেছে। খাবো না নাকি আমরা? আর ওইখানটা করে মাঝখানগুলো একটা করা, সুন্দর ছোট ছোট ঘর করে করে ইয়ে করা। চারিদিকটা পুরো পাহাড়ে ঘেরা। ওখানটা বোধহয় ফিশারি আছে, মাছ চাষ হয়। এই সুন্দর বারাতৌলা ড্যামকে বাই বাই করে আমরা এখন এগিয়ে যাচ্ছি। বাপরে, হে প্রভু, এই রাস্তাগুলো কিছু কিছু জায়গায় এতটাই খারাপ, ধারণার বাইরে। আমরা জলওয়ালা রাস্তায় চলে এসেছি। বাহ, এবার আমরা আর একটা সার্কাস দেখাতে চলেছি। আমি সার্কাসটা দেখিয়ে তারপর কথাটা বলছি। এখানে সার্কাসটা হচ্ছে, এখানে নদীটা আছে কিন্তু নদীতে ব্রিজ করা নেই। এখানে ভালো আছে, আচ্ছা চলো তাহলে সার্কাসটা দেখিয়ে নি। চলো তুমি ক্রস করে যাও। हाँ अच्छा, पानी पानी रे पुलिया में पानी रे। ओके ও ভাগো, আমাদের ভুলগুলো আমাদেরকে নতুন নতুন এক্সপিরিয়েন্স করিয়ে দেয়। যাকে যাক, সেটা একরকম হয়ে গেল। হ্যাঁ, এই যে এই পর্চিটা এবার এখানে দেখা দেবো। ওই যে ওই পাশে আমরা পর্চিটা কেটেছিলাম, ওই বাড়িটার ওইখানটায়
সেটা আমরা আবার এইখানে দেখাতে হবে। কেউ নেই যদিও এখন এই মুহূর্তে, তো চলো বেরিয়ে যাই। এরকম ঝুরঝুরে ভাঁচড়া রাস্তায় আমার তো একরকম যেমন তেমন পড়ে যাওয়ার ভয়, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু সমস্যাটা হচ্ছে মিস্টার সাহুর কোমরের জন্য। সেই একই রাস্তায় আমরা এখন আবার ফিরছি, মেন রাস্তা অবধি একই রাস্তা। এই হচ্ছে ভাড়ভাড়িয়া। আর তো সামনে দেখো কি সুন্দর একটা ছোট্ট, বোধহয় কখনো একটা মন্দির মতন ছিল এই যে ভেতরটা, কিন্তু রাস্তা উঁচু হতে হতে বোধহয় মন্দির তলায় ঢুসে গেছে। আর এখন আমরা এগোচ্ছি এখান থেকে রায়রাংপুরের দিকে। আর ওই যে দূরে পাহাড়ের একটা ভিউ হালকা, সব ধান ঝাড়া হচ্ছে, ধান শুকনো হচ্ছে, একদম কমপ্লিটলি গ্রাম্য একটা পরিবেশ, যেটা দেখার থাকে সেটা এরকম এখন আমরা দেখতে পাচ্ছি। এইসব গ্রামগুলোতে যে রাস্তাটা পরে চওড়া হয়েছে সেটা এটা দেখে বোঝা যাচ্ছে। দেখো একদম রাস্তার গায়েই বাড়িগুলো, মানে কোনো স্পেস নেই সামনে, রাস্তা থেকেই যেন বাড়িগুলো উঠে গেছে। প্রত্যেকটা বাড়ি সুন্দর রং করে ডিজাইন করা। আবার একটা পাহাড়ের ভিউ। এই কাকা আমাদেরকে আজকে রাস্তায় হেল্প করে দিল, কারণ গুগলের কাছে মাথা ঘুরে। আর 25 কিলোমিটার মোড়, এখান থেকে পুরো ইউটার্ন নিয়ে আমরা এখন এগোচ্ছি রায়রাংপুরের দিকে। বারিপাদা, যোশীপুর, রায়রাংপুর 25। আর এখান থেকেই ঝাড়খণ্ড ছেড়ে আমরা আবার উড়িষ্যা রাজ্যে প্রবেশ করলাম। আর উড়িষ্যায় ঢোকার সাথে সাথে রাস্তা হয়ে গেল একটু খুঁড়খুড়ে। রায়রাংপুর এখান থেকে আর গুগল বলছে 20, লোকাল লোক বলছে 16 কিলোমিটার। এই একটা নদী, আর এই ব্রিজটার নাম হচ্ছে খারকাই ব্রিজ। এদিকে আছে কোনো একটা এয়ার স্ট্রিপ, ডান দিকে সোজা গেলে কেওনঝড় আর যোশীপুর। এটা হচ্ছে রায়রাংপুর। আর গুগল বলছে অসুরঘাটি যাওয়ার জন্য বাঁ দিকে যেতে হবে। গুগল এবার ঠিকঠাক দেখিয়েছে, বলছে দুটো অপশন আছে, সোজা গিয়ে ঘুরে অনেকটা রাস্তা ঘুরেও যেতে পারো, আর বাদিক দিয়ে এটা দিয়ে শর্টকাটে যেতে পারো। তো রাস্তা বললো একটা লোকাল লোক, সে বললো এদিকে রাস্তা ভালো আছে, অসুবিধা নেই, তাই আমরা শর্টকাটটাই ধরলাম। এখান থেকে 25 কিলোমিটার বলছে অসুরঘাটি। এই গোলচক মোড়, এই কাকুটা বললো এখান দিয়ে সোজা গিয়ে বাঁ দিকে যেতে হবে। এখন অসুরঘাটি 20 কিলোমিটার দূরে আমাদের থেকে। সুন্দরগ্রাম থেকে রাইট টার্ন। তো গরুমহিষানী মাউন্টেন রেঞ্জের অন্তর্গত এই অসুরঘাটি জলপ্রপাত বেশ অনেকটা ভেতরে মেন রাস্তা থেকে। আর এখানে আসার জন্য যদি গুগল ম্যাপ তোমরা ফলো করো তাহলে পরে একটু প্রবলেমে পড়তে পারো, তার কারণ গুগল ম্যাপ ঠিকঠাক রাস্তা দেখাচ্ছে না, যার ফলে এটাই বেটার হবে যদি তোমরা সুন্দরগ্রাম বলে জায়গাটাতে আসো আর ওখানকার লোকাল লোকেদের থেকে একটু ডিরেকশন নিয়ে সেই মতো তোমরা যাও। আমরাও সুন্দরগ্রামের যে মেন রাস্তা থেকে স্কুলের পাশ দিয়ে যে ডান দিকে রাস্তাটা চলে গেছে ওই রাস্তাটা ধরে বেশ খানিকটা পাহাড় জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে তবেই আমরা ওখানে পৌঁছাতে পেরেছিলাম।
পৌঁছে গেছি আমাদের আজকের তৃতীয় এবং শেষ গন্তব্যে অসুরঘাটি ওয়াটারফল। একদম সুন্দর জঙ্গলের মাঝে, পাহাড়ের মধ্যে সুন্দর জলপ্রপাত, মানে প্রায় ধাপে ধাপে নেমেছে ওখান থেকে ওখানে হয়ে ওই দিকটা গিয়ে সুন্দর করে ধাপে ধাপে পাথরের মধ্যে দিয়ে নেমে একদম মানে বিকেল সন্ধ্যে হয়ে এসছে। আমরা সেই সময় এসে পৌঁছছি, তো বেশিক্ষণ লেট করবো না, তাড়াতাড়ি জায়গাটা দেখতে বেরিয়ে যাবো। আগে হনুমান বসে আছে। তো ফাইনালি একদম সন্ধে হয়ে যাওয়ার আগে অসুরঘাটি জলপ্রপাত দেখে আমরা এবার ফিরে চলেছি আমাদের আজকের রাত্রিবাসের ঠিকানা, যেটা হচ্ছে রায়রাংপুর। সেই দিকেই এখন আমরা যাচ্ছি। আর তার ফাঁকে এরকম সুন্দর একটা ভিউ গভীর লগ্নে আমরা এনজয় করি। এই গেস্ট হাউসটায় গতকাল আমরা ছিলাম। গেস্ট হাউসটার নাম হচ্ছে পূজা গেস্ট হাউস, আর এটা হচ্ছে রায়রাংপুর, উড়িষ্যার রায়রাংপুরে। তো এখান থেকে আজকে আমাদের সারান্ডার সিরিজের ডে 5 স্টার্ট করছি। সামনের রাস্তাটা বেশ সুন্দর ইনক্লাইন হয়ে উপর দিকে উঠে গেছে। জাস্ট জঙ্গলটা ক্রস করার পর এই দেখো বাঁ দিকে পুরো পাহাড়টা কুয়াশায় পুরো আবছা হয়ে রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে এই যে পাহাড়ের রেঞ্জগুলো, এই যে এলাকাটা, এই সম্পূর্ণ এলাকাটা পাহাড়ের রেঞ্জগুলো, এই জঙ্গলগুলো, এগুলো কিন্তু সমস্তটা গরু মহিষানি। এটা হচ্ছে বিষয় ওয়াইল্ড লাইফ রেঞ্জ, গরু মহিষানি যে ফরেস্ট রেঞ্জ, সেটার আন্ডারে পড়ে। পাহাড়টার একদম কাছে চলে এসেছি আমরা, যে পাহাড়টাকে দূর থেকে দেখছিলাম, এখন সেই পাহাড়টারই কাছে চলে এসেছি। কালাঝাড়ি জায়গাটার নাম। তো আপাতত দুধারে এরকম সুন্দর পাহাড়ের ভিউ দেখতে দেখতে আমরা এখন এগোচ্ছি বাঙ্কাবল ড্যামের দিকে। নামটা আমি আবার জেনে নিলাম, ভুলে গেছিলাম। বাঙ্কাবল ড্যামের দিকে এগোচ্ছি, আর এখান থেকে বাঙ্কাবল ড্যামের ডিস্টেন্স গুগল দেখাচ্ছে 4.5 কিলোমিটার। চলো, তো বাঙ্কাবল ড্যাম যাওয়ার জন্য আমাদেরকে মেন রাস্তা থেকে রাইট টার্ন নিতে হলো, আর 1.5 কিলোমিটার রাস্তা সম্ভবত এরকমই খুড়বুড়োই থাকবে যা দেখে মনে হচ্ছে। এবার ড্যামে ওঠা মনে হচ্ছে ওইখান থেকে যাবে। চলো ড্যামের ওপর উঠে তারপর দেখা হচ্ছে। ফাইনালি আমরা ড্যামের ওপর উঠে পড়েছি। সমস্তটাই একদম কুয়াশায় ঘেরা, চারিদিকে পাহাড়, আর সমস্তটাই এখন একদম আবছা কুয়াশায় ঘেরা রয়েছে। যত বেলা বাড়বে ভিউটা আরও স্বচ্ছ হবে, আরও ক্লিয়ার হবে, তখন আরও সুন্দর হবে আশা করি। ছোট ছোট ডিঙি নৌকো নিয়ে সব মাছ ধরছে ওখানে, বেশ ভালো লাগছে। তো এখন আমরা রয়েছি বাঙ্কাবল ড্যামে, উড়িষ্যার ছোট্ট একটা ড্যাম, ঠিক আছে, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু বেশ ভালো, বেশ মনোরম। এপাশে আমার পেছনটা পুরো ড্যামের সেই জলাশয়টা, ঠিক আছে, বেশ বিস্তীর্ণ জলাশয়। ওখানে দেখালাম ছোটো ছোটো ডিঙি নৌকো করে সব মাছ ধরছে। আর যেটা দেখার জিনিস সেটা হচ্ছে এই পাশটা সুন্দর বিশাল পাহাড়ে ঘেরা, চারিদিকটা অসাধারণ সুন্দর দেখতে লাগছে। আর এইখানে দেখো কত বড় মৌমাছির চাক। আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, ফ্রন্ট ক্যামেরা বলে দেখানো যাবে না। পরপর ড্যামের প্রত্যেকটা ইয়েতে প্রথম দিয়ে দেখা যাচ্ছে কি ওইখানটা করে দেখছো মৌমাছির চাক এইখানে রয়েছে। ওইখানে প্রত্যেকটা ড্যামের যে মানে খাম্বাগুলো, এগুলো গেটের যে যেগুলো রয়েছে সব জায়গায় একটা একটা করে এইখানেও বানাচ্ছে সবে এই পাশটা। আর এই দিকটা দেখো, ওই দেখো মৌমাছির চাক, এত মৌমাছির চাক। আর এই দিকটা দেখো, নিচটা করে দেখতে পাবো পুরো জলের
এদিকে পাহাড়গুলো আছে, আর এই পাশটা হলো এখান দিয়ে জলটা বেরোচ্ছে। আর এখানে জায়গায় জায়গায় এরকম মৌচাক, মৌমাছির চাক ভর্তি। তো এই ড্যামকে বিদায় জানিয়ে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তখন যাওয়ার সময় দেখতে পাইনি, কারণ পেছন দিকটা ছিল। এখন ফেরার সময় দেখতে পাচ্ছি পাশ থেকে পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। খাবার আমাদের পুরি আর ঘুগনি 10 টাকায় 10 টাকায় 4টে। উকাই কি বলছে এই কি বলছে এই বিষয়ে? অবিশ্বাস্য করণীয় দাম এটার। অবিশ্বাস্য করণীয় দাম? নতুন বাংলা ওয়ার্ড আবার পুকা ইনভেন্ট করেছে। থেকে থেকে এরকম বাংলা বানাতে থাকে। চলো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাইজি হয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাইজি। চলো। তো এই সামনের দোকান থেকে ব্রেকফাস্টে কচুরি, পেঁয়াজি, বালুশাই, গজা, জিলিপি সব খেয়ে আর পুকাই এই ছোট্ট ছাগলটার সাথে বন্ধুত্ব করে এখন ফাইনালি আমরা এখান থেকে বেরোচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। চলো, মেন রাস্তায় উঠে আসছি। টাটা, আসছি। হ্যাঁ, এই রাইট টার্ন নিয়ে এখানকার গজা, বালুশাই সবই, নিমকি সবই বাড়িতে বানানো, আর সেই জন্য আমরা বাড়ির জন্য কিনেও নিলাম। আর খেতেও বেশ ভালো, ছোট্ট স্টল, কিন্তু খাবারের স্বাদ কিন্তু যথেষ্ট ভালো। মানাদা ফরেস্ট রেঞ্জ, এখান থেকে মানাদা ফরেস্ট রেঞ্জ শুরু। এখানেও বোর্ড ছিল এলিফ্যান্ট মুভমেন্ট এরিয়া, মানে এখানেও হাতি টাতি বেরোয়। খুব সুন্দর দুধারে জঙ্গলের ভিউ। বাদর বসে আছে, মঙ্কি, এইদিকেও মঙ্কি, আগে বাঁদিকে পুরো মঙ্কি ফ্যামিলি বসে আছে। এই দেখো কিসব খুঁটে খুঁটে খাচ্ছে। এই দেখো এই মঙ্কিটা বেরিয়েছিল, ট্রাক থেকে মাংকিকে খেতে দিতে গিয়ে মিস্টার সাউকে দিয়ে দিচ্ছিল মেরে। কত মঙ্কি, এলিফ্যান্ট মুভমেন্ট এরিয়া। তো কত বাদর এখানে ভর্তি, লালমুখ বাঁদর এদিক ওদিক ভর্তি। রে বাপরে, কত বাঁদর, ছোট্ট মুহূর্ত, কত বাঁদর। আর এই সামনে মা দুয়ারসিনী মন্দির। এই লোটাসুলির জঙ্গলটাই লাস্ট ভিউ থাকবে পুরো সিরিজটাতে। লোটাসুলির জঙ্গলে থেকে এখন গাছ থেকে সাপ ফল পাড়া হচ্ছে। ঠিক আছে, এটা আমরা কিরিবুরুতেও দেখেছিলাম। তাই এই ট্রিপের স্মৃতি হিসেবে আমরা কি নিয়ে যাচ্ছি? আমরা একটা সাপের মতো ফল নিয়ে যাচ্ছি, লম্বা ডান্ডা। সাপের মতো ফল বল, এই গাছটায় যে কিরিবুরুতেও দেখেছিলাম না? হ্যাঁ, যেটা আমরা ভেবেছিলাম সাপের খোলস। যেটা আমি প্রথমে ভেবেছিলাম সাপের খোলস। চলো।
লোকেশনের দিক থেকে এলে পরে খড়গপুরের আগের এই ব্রিজটা লিটারালি আমরা মানে তৈরি হওয়া থেকে দেখছি, এই প্রথমবার আমরা এখান দিয়ে গেলাম। তো খড়গপুর পেরিয়ে আমরা ফাইনালি উঠে পড়েছি NH6-এ, আর এখান থেকে মোটামুটি 2-2.5 ঘন্টার মধ্যে আমরা বাড়িও পৌঁছে যাব। তো আমাদের এই 5 দিনের সারান্ডা সফর, তাই তো 700 পাহাড়ের দেশ সারান্ডা সফর কমপ্লিট। আর এখানেই আমাদের সিরিজ আমরা শেষ করছি, তাই তো। আর ওই যে আমাদের দলের পান্ডা ওখানে এখনও ব্যস্ত কাজ করতে। তো মোটামুটি সাইনিং অফ। তোমাদের সবার সাথে দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে, নতুন কোনো সফরে। টিল দেন, টাটা।